এই ভূমি, এই স্নেহা, দাঁড়া দাঁড়া। কিরে, কোথায় চললি তোরা? ওই আর কি, খুব ঠান্ডা পড়েছে তো, তাই সবার বাড়ির থেকে পুরনো শীতের পোশাক কালেকশন করতেই বেরিয়েছি। পুরনো শীতের পোশাক? পুরনো শীতের পোশাক কি জন্য জোগাড় করছিস তোরা? এরকম অনেক মানুষই আছে যারা এই শীতের মধ্যে পোশাক কিনতে পারছে না, এগুলো তাদের জন্যই। তাই তো, ভালো উদ্যোগ তো। এই কাজটা করছি তা দাদার কথা মনে পড়লো না? চল আমিও করছি তোদের সঙ্গে, চল। তুমি করবে? তুমি কি পারবে এই কাজটা করতে? দুস পাগলি, এ তো ভালো কাজ, এটা কেন পারবো না? দাদা, কাজটা যতটা সোজা মনে করছো ততটাও সোজা নয়, কারণ সবার বাড়িতে গিয়ে সবাইকে বোঝাতে হবে, তারপর জিনিসগুলো জোগাড় করতে হবে। বোঝাতে হবে? এতে কি এমন ব্যাপার রে? ইস, আমি ঠিক মেকআপ করে নেবো, আমি আসলাম। চল তাহলে আমরা আমাদের কাজটা করি। হ্যাঁ চল। সিল্টো, হ্যাঁ সিল্টো। হ্যাঁ, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? শোন না ভাই, আমরা একটা কাজ শুরু করেছি। এই এত শীতের মধ্যে যাদের শীতের পোশাক কেনার ক্ষমতা নেই, আমরা তাদের জন্য সবার বাড়িতে কিছু পুরনো পুরনো পোশাক কালেকশন করছি। তোর কাছে যদি এরকম কোনো পোশাক পরে থাকে, তুই আমাদের দিতে পারিস। কি রে, তুই কি আবার নতুন ব্যবসা শুরু করলে নাকি গরিবদের কাছে পুরনো পোশাক বিক্রি করার? তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি কেন গরিবদের কাছে পোশাক বিক্রি করতে যাবো? এটা সত্যি যে লোকের থেকে আমরা পুরনো পোশাক কালেকশন করে গরিবদেরকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই কালকে বিকালে আয়, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকেলে আসছি, দেখ যদি কিছু করতে পারিস। দাদা, কাজটা যতটা সোজা মনে করছো ততটাও সোজা নয়, কারণ সবার বাড়িতে গিয়ে সবাইকে বোঝাতে হবে, তারপর জিনিসগুলো জোগাড় করতে হবে। বাড়িতে আছেন? হ্যাঁ বলুন। বলছি দিদি ভাই, আমরা না অসহায় মানুষদের জন্য কিছু পুরনো শীতের পোশাক কালেক্ট করছি। আপনার কাছে কি এরকম কোনো পোশাক আছে যেগুলো আপনি ব্যবহার করেন না? যদি থেকে থাকে তাহলে আমাদের হাতে তুলে দিন, আমরা কিছু গরিব মানুষের হাতে তুলে দেবো। ও, এটা তো খুব ভালো কাজ করছেন আপনারা। হ্যাঁ আমার কাছে আছে, আপনি একটু দাঁড়ান, আমি এখন নিয়ে আসছি। এই নিন দাদা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এ ভূমি, স্নেহা, এই আমি এই জোগাড় করতে পেরেছি, বুঝলি তো? ধর। আরে, জোগাড় করতে পেরেছো তুমি? কোনো সমস্যা হয়নি?